আগাছা, বিশেষ করে এই মুথা, এই আগাছাটি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন, কারণ এটি এই মাটির নিচে একটি শক্ত কন্দ তৈরি করে। এই কন্দটা এখান থেকে মানে আবার আরেকটি কন্দ পাশে গিয়ে আরেকটি গাছ হয় এবং সেখানে আবার কন্দ তৈরি হয়। আমরা যদি এই আগাছাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আগাছানাশক দিতাম, তাহলে উপরের যে অংশটা আছে এটি হয়তো মারা যেত, কিন্তু এর নিচের দিকে যে এই যে কন্দগুলো আছে বা রাইজমগুলো আছে এগুলো কিন্তু সহজে মারা যেত না। আমরা যদি এখানে দেখি কি পরিমাণ এখানে এই মুথার সংগ্রহ করেছি, এই যে কন্দগুলা আমরা যদি একটু কাছ থেকে দেখি যে এখান থেকে এই যে কন্দটা আছে এখান থেকে পাশে এটা বের হয়েছে, এখান থেকে আরেকটি গাছ হচ্ছে, এখান থেকে কিন্তু আরেকটা কন্দ তৈরি হবে। আমরা যদি দেখি এখানে ফার্স্ট অর্ডার কন্দ কিন্তু এখানে একটা আছে, এরপরে এটা সেকেন্ড অর্ডার কন্দ এখানে কিন্তু হচ্ছে। এভাবেই কিন্তু ধীরে 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 এইটা কন্দগুলো হতে থাকবে। যেমন এখানে দেখুন, এখানে মূল কন্দ থেকে আরেকটি বের হয়ে আসছে এবং এখান থেকে আরেকটা হচ্ছে, এখান থেকে আরেকটা গাছ হবে এবং এখানে একটা কন্দ তৈরি হবে। এভাবে এটা থাকবে এবং এটি মাটির মধ্যে প্রায় 8 থেকে 10 ইঞ্চি বা 14 ইঞ্চি ভিতরে থাকে। এগুলো যদি মাটির নিচে থেকে যায় তাহলে কিন্তু আর সহজে এটাকে দমন করা যাবে না। আর যদি আমরা এখানে পলিথিন মালচ দিই বা আমার ক্রপ রোটেশন করি, এভাবে কিন্তু কিছুটা হলেও কমানো যায়। কিন্তু আমাদের মূল যে বিষয়টি ভাবতে হবে সেটি হচ্ছে এই কন্দ সহ যদি আমরা এটাকে তুলে ফেলতে পারি, তাহলে আমাদের এই আগাছার যে প্রেশারটা জমিতে এটি কিন্তু অনেকটা কমানো সম্ভব হবে। একবারে নির্মূল হয়তো আমরা করতে পারবো না, কিন্তু আমরা অনেকটা কমিয়ে ফেলতে পারবো। সেই জন্য শুধুমাত্র রাসায়নিক আগাছানাশকের উপর নির্ভর না করে এটি একটি সমন্বিত পদ্ধতি, যেমন যান্ত্রিক পদ্ধতি, হাত দিয়ে তোলা, মালচিং, ফসল পর্যায়ক্রম এবং কম্পিটিটিভ ক্রপস অথবা এটা পানি ব্যবস্থাপনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আবারও বলি, মুথা ঘাস আপনার ফসলের নীরব শত্রু। একে দীর্ঘমেয়াদী পরিবেশ বান্ধব উপায়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা জরুরি।